বন্ধুরা 2025 আইপিএলের 39তম ম্যাচ অনুষ্ঠিত হলো আজ গুজরাট টাইটান্স বনাম কেকেআর এর মধ্যে। যে ম্যাচটা তোমার আমার মতো যারা কেকেআর ফ্যান তারা আশা করেছিল আজকের ম্যাচটা অবশ্যই আমরা জিতবো, কারণ এটা ইডেনের মাঠে হচ্ছে। ইডেনের মাঠে এসে কি থোড়াই কোনো বাইরের টিম আমাদেরকে হারিয়ে যেতে পারবে? কিন্তু যে ভয়টা ছিল সেটাই হলো বন্ধুরা, আমাদেরকে খুব সহজেই হারিয়ে দিল আমাদের গুজরাট টাইটান্সের দল। তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছু দিয়ে ডমিনেট করলো আমাদেরকে আজকে। আমাদের ব্যাটসম্যানরা যেমন ভালো পারফরমেন্স করতে পারেননি, বোলাররাও ব্যর্থ হয়েছে আজকে। তাই আজকের ম্যাচে আবার আমরা পঞ্চম হারের শিকার হলাম। এখনো পর্যন্ত আইপিএল 2025-এ আমাদের কেকেআর দল 8টি ম্যাচ খেলে, যার মধ্যে 5টি ম্যাচে আমরা হেরেছি এবং মাত্র 3টি ম্যাচে জিতে আমাদের পয়েন্টস টেবিল অবস্থান 7 নম্বর পজিশন। একবারও দেখে মনে হচ্ছে না আমাদের দল এর আগের বছর কাপ জিতেছিল। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কারণ কেকেআর এর মেন্টর, কেকেআর এর কোচিং স্টাফ, তাদের এত ভুলভাল সিদ্ধান্ত, টিমের প্লেয়াররা ভালো পারফরমেন্স করতেই পারছে না। তাই কেকেআর এর প্লেয়ার এবং কেকেআর টিমের এত খারাপ পরিস্থিতি। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় আজকের ম্যাচটা যে আমরা হারলাম, ম্যাচটা হারের কোনটা টার্নিং পয়েন্ট ছিল? কোন টার্নিং পয়েন্টটা থেকে আস্তে আস্তে আমরা ম্যাচে থাকলেও ম্যাচ থেকে ধীরে ধীরে আমরা ছিটকে যেতে থাকি? এই বিষয়ে তোমার কোন পয়েন্টটা মনে হচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আজকের ম্যাচটা যে আমরা কেকেআর যে গুজরাট টাইটান্সের কাছে হারলো খুব লজ্জাজনক ভাবে, সেটা সম্পর্কে জানবো। কি কি ভুল ছিল আজকের ম্যাচে আমাদের, যে ভুলটার উপর আমরা ম্যাচটা হেরে গেলাম। যে ম্যাচটার 2 পয়েন্ট আমরা পেতে পারতাম, যেহেতু যদি আমরা ধরি আগের পয়েন্টসটা, আগের যে ফ্লোটা চলছে সেই হিসাবেই যদি চলতো, তাহলেও আজকের ম্যাচটা আমাদের জেতার কথা ছিল। কারণ এখনো পর্যন্ত একটা ম্যাচ আমরা যদি জিততাম, পরের ম্যাচটা হারতাম। তাই সেই হিসাবে যেহেতু আমরা আগের দিনে পাঞ্জাব কিংসের সাথে ম্যাচটা হেরেছিলাম, সেহেতু আমাদের আজকের ম্যাচটা জয়লাভ করার কথা ছিল। কিন্তু বন্ধুরা, সেটা হলো কই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কেকেআর যে এরকম আজকে হেরে গেল আবার গুজরাট টাইটান্সের কাছে, কি কি কারণ ছিল হারের পিছনে, সেগুলো সম্বন্ধে জানবো। তাহলে শুরু করা যাক। প্রথম যে কারণটা কেকেআর এর হারে, সেটা হলো রঘুবংশীকে অনেক নিচেতে ব্যাটিং অর্ডারে পাঠানো। হ্যাঁ বন্ধু, অঙ্কুশ রঘুবংশী যে একজন ফিউচার ইন্ডিয়ান ব্যাটিং স্টার, যার ব্যাটিং স্টাইল, ব্যাটিং অ্যাটিটিউড একটা আলাদা লেভেলের, যাকে দেখে আমরা ভবিষ্যৎ দেখতে পাই ক্রিকেটের, ভারতীয় ক্রিকেটের। কিন্তু সেই অঙ্কুশ রঘুবংশী কোথায়? তাকে নামানো হচ্ছে 8 নম্বর 9 নম্বর পজিশনে, যার জায়গা 4 নম্বর পজিশনে, কিন্তু তাকে নামানো হলো একদম 8-9 নম্বর পজিশন। যদিও তিনি শেষকালে এসে অনেক কিছু বড় বড় শট খেলেন, তবুও সে সময়টা অনেকটাই দেরি হয়ে গেছিল, যেখানে সে শট খেলার কোনো মানেই হতো না। তাই তাকে যদি আগে নামানো হতো, তাহলে ম্যাচের পরিণতি আজকে অন্য কিছু হলেও হতে পারে। 2 নম্বর হলো রামম্যান পাওয়ালকে না খেলিয়ে আন্দ্রে রাসেলকে খেলানো। হ্যাঁ বন্ধুরা, যদিও আজকে আন্দ্রে রাসেল 15 বলে 21 রানের মতো কিছু একটা রান করেছে, তবুও আজকের ম্যাচে সে আবার ফ্লপ হয়েছে। কারণ সে 1 ওভার বোলিং করে 13 ইকোনমিতে রান দিয়েছে এবং রানও করেছে খুব অল্পই। তাই তার জায়গায় যদি রামম্যান পাওয়ালকে খেলানো হতো, তাহলে আজকের মোড়টা অনেকটা ঘোরানো যেতে পারতো বলে মনে করা হচ্ছে। এছাড়াও 3 নম্বর যদি আমরা দেখি, খারাপ ব্যাটিং পারফরমেন্স এবং খারাপ বোলিং পারফরমেন্স। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যেমন ব্যাটিংও ভালোভাবে করতে পারিনি, বোলিংটাও ছিল আমাদের খুব সাধারণ মানে। যেমন ব্যাটিংয়ে যেমন আমরা কোনো বড় পার্টনারশিপই করতে পারিনি। আমাদের সর্বোচ্চ পার্টনারশিপ হচ্ছে 41 রানে, যেখানে নিযুক্ত হয়েছিল আজিঙ্কিয়া রাহানে আর সুনীল নারায়ণ। আর পরবর্তী 41 রানেরই একটা পার্টনারশিপ হয়, যেখানে ছিল আজিঙ্কিয়া রাহানে আর ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া কোনো আমাদের পার্টনারশিপই 50-এর ঊর্ধ্বে যেতে পারে। যেদিকে গুজরাট টাইটান্স 100-র বেশি রানের একটা পার্টনারশিপ করে, যার ফলে তারা একটা বড় স্কোর পেয়েছিল। কিন্তু আমাদের কেকেআর দলের ক্ষেত্রে সেটা লক্ষ্য করা যায়নি। এছাড়াও খারাপ বোলিং পারফরমেন্স। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের কেকেআর এর বোলারদেরকে পুরোপুরিভাবে ডমিনেট করেছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যানরা। আমাদের বোলাররা প্রায় সবাই 9-এর ওপরে ইকোনমিতে রান দিয়েছে, যেখানে আন্দ্রে রাসেল 1 ওভার বোলিং করে 13 ইকোনমিতে রান দিয়েছে, বৈভব আরোরা 11.20 ইকোনমিতে রান দিয়েছে, এবং হর্ষিত রানা যে একটা উইকেট পেয়েছে বটে, কিন্তু রানও দিয়েছে 11 ইকোনমিতে। তাই পরবর্তী ম্যাচ থেকে আমাদের বোলিং লাইন আপটাকে আরো স্ট্রং করা উচিত বলেই মনে করা হয়। আর ভেঙ্কটেশ আইয়ার, তাকে নিয়ে আর কি বলবো, পারফরমেন্স তো প্রত্যেকটা ম্যাচের পর ম্যাচ খারাপ হতেই যাচ্ছে। ভাগ্যিস সে ভাইস ক্যাপ্টেন, তাই সে প্লেইং 11-এ জায়গা পাচ্ছে, না হলে হয়তো সে প্লেইং 11-এ জায়গাও পেত না ম্যাচগুলি। আর এছাড়াও 6 নম্বর ফল্ট যদি আজকের ম্যাচে দেখি, সেটা হলো আবার বন্ধুরা ওপেনিং জুটি ফ্লপ হওয়া। যেখানে মনে করা হয়েছিল ওপেনিং জুটিতে রহমতুল্লাহ গুরবাজকে আনা হলে সে ভালো পারফরমেন্স করবে, কিন্তু তার পারফরমেন্স ছিল আজকে খুবই লো গ্রেডের। যদিও সে T20 ওয়ার্ল্ড কাপে ভালো স্কোর করার জন্য তাকে আনা হয়েছিল আজকের ব্যাটিং এর লাইন আপে,
কিন্তু সে ভালো পারফরমেন্স করে দিতে পারেনি কে ওপেনিং লাইনে, যেখানে সে 4 বলে মাত্র 1 রান ডাক আউটে ফিরে যায়, আর সুনীল নারায়ণ করে 13 বলে 17 রান। এছাড়াও আজকের ম্যাচের হারের আর একটা বড় কারণ হলো মোয়েন আলী আর রমনদীপ সিং এর ফর্ম। হ্যাঁ বন্ধুরা, মোয়েন আলী আর রমনদীপ সিং আজকে ওরা মাঠে এসেছিল হাঁক দিয়ে, পরিষ্কার কথায় বলতে গেলে হাঁক দিয়ে এসেছিল। তারা কি করেছে জানি না, বলতে পারবো না ঠিক। এসেছে, মোয়েন আলী তো আসে এবং 2 বলে 0 রান করে আউট হয়, আর রমনদীপ সিং 2 বলে 1 রান করে আউট হয়। তাই আমার মতে মনে হয় তাদের ব্যাটিং করতে না এলেই ভালো, তো তারা রিটায়ার্ড হার্টই নিয়ে নিতে পারতো, তাহলে বোধহয় বোলারকে এতটা কষ্ট করতেই হতো না। ভুলগুলি ছাড়াও আজকের গুজরাট টাইটেন্সের দুর্দান্ত ব্যাটিংও আমাদের কেকেআর দলকে হারিয়েছে ম্যাচ। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় এইভাবে চলতে থাকলে, এইভাবে কোচিং স্টাফ, কোচ, মেন্টরশিপের ভুল সিদ্ধান্তে আমরা ধীরে ধীরে পিছিয়ে পড়ছি, এরকম করে চলতে থাকলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমাদের দল কেকেআর টপ 4-এ থাকাটাও মনে হচ্ছে চাপের হয়ে যাবে। তোমাদের কি মনে হয় কেকেআর কি পারবে 2025 আইপিএলের টপ 4-এ গিয়ে প্লে অফসের দৌড়ে বজায় থাকতে, নাকি এখান থেকে তাদের আস্তে আস্তে 2025 আইপিএলের সিজন শেষ হতে চলেছে? তোমাদের এই বিষয়ে কি মত অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, এবং চ্যানেলে যদি একদম তুমি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে জয়েন হয়ে যাবে, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। আর বন্ধুরা, তোমরা যদি কেকেআরের একজন ডাই হার্ট ফ্যান হয়ে থাকো আর যদি চেয়ে থাকো যে পরবর্তী ম্যাচে আমাদের কেকেআর দল একটা দুর্দান্ত কামব্যাক করুক, তাহলে তুমি অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং কমেন্টে লিখে দাও আমি কেকেআর, আমি তোমায় ভালোবাসি কেকেআর। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।